জামাই, তুমি নাকি আমার মেয়েরে বকাবকি করছো? কি করছে আমার মেয়ে? আম্মাজান, তার আগে বলেন কি খেয়ে আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন? আরে জামাই, কি হয়েছে বলবা তো, না বললে বুঝবো কি করে? আমার মা মারা গেছে, তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে এসেছি। আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই? কাজের সময় ফোন করে ডিস্টার্ব করো কেন? রাখো ফোন। হ্যালো সুইটহার্ট। হ্যালো হ্যান্ডসাম বয়, আপনি কি খুব ব্যস্ত? আরে ভাবি, আমার সবটুকু সময় তো আপনাকে উজাড় করে দেওয়ার জন্য। বিকেলে বাসায় আসার সময় গা ব্যথার মলম নিয়ে আইসো। এই শুনছিস, এনে মিষ্টি খা, মিষ্টি খা। কিসের জন্য? আজ আমি বাবা হয়ে গেছি। ও তাই? ছেলে না মেয়ে হয়েছে? মেয়ে হয়েছে। আজ আমি খুব খুশি। 2 বছর পর ঘর যাচ্ছি। কি? হ্যাঁ। এই শোনো, আমি আর একটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? এই মায়া, কি হয়েছে? মুখ ফুলায় বসে আছো কেন? আজকেও কি মার সাথে ঝগড়া করছো নাকি? তোমার মার আলমারি ভরা শাড়ি, একখান শাড়ি চাইছি, বলে আমি মরার পর তো সব তোমারই হবে, এখন নষ্ট করে লাভ আছে? মা তো ঠিকই বলছে, মরার পর তো সবকিছু তোমারই হবে, শুধু শুধু ঝামেলা কেন করো? মরার পরে আমারে দেয়া ছাড়া তো কোনো অপশন নাই, যদি থাকতো তাইলে সাথে নিয়ে চলে যাইতো। বাপের বাড়ি যাইও না, তোমার কথা মানবো না। বোনের বাড়ি যাইও না, কেন যাবো না বলো না। বোনের বাড়ির লোকেরা প্যাচ লাগাইয়া দেয়, বাড়ি আইসা ঝগড়া লাগা যায়। বাড়ি কোথায় যাচ্ছ? বাজার যাচ্ছি। ঠাকুরকে গড় করে বেরিয়েছো তো? কেন? নয়তো কোনো পেদনি ঘাড়ে এসে পড়ে যাবে। বিয়ের আগেও তো গড় করে গেছিলাম, তো তাও তো পেদিনি ঘাড়ে এসে পড়ে গেছে। কি বললে? ডাক্তার, কিভাবে যে আপনাকে বলি, আমার খুব লজ্জা লাগতেছে। ডাক্তারের কাছে লজ্জা পেতে নেই, আপনি সব খুলে বলেন। আচ্ছা ঠিক আছে ডাক্তার, 1 মিনিট। আপনাকে মুখ খুলে বলতে বলছি, প্যান্ট খুলতে বলি নাই। কোথায় যাচ্ছ? বাজার যাচ্ছি। ঠাকুরকে গড় করে বেরিয়েছো তো? কেন? নয়তো কোনো পেদনি ঘাড়ে এসে পড়ে যাবে। বিয়ের আগেও তো গড় করে গেছিলাম, তো তাও তো পেদিনি ঘাড়ে এসে পড়ে গেছে। কি বললে? চলো চলো তাড়াতাড়ি চলো, তোমার সাথে কোথাও বেরোতে গেলে না কোনোদিন তাড়াতাড়ি যাওয়া যায় না। চলো চলো তাড়াতাড়ি চলো। তুমি মুখটা একটু বেশি চালাচ্ছ না? তুমি আমাকে গাড়ি চালানো শিখিয়েছো? না। তাহলে যেটা চালাতে পারি সেটাই তো চালাবো। না এবার চলো। ডাক্তার, পাগল নিয়ে গবেষণা করতেছি, আপনি পাগল চেনেন কিভাবে? রুগীকে প্রশ্ন করি, ওয়াশিং মেশিনের পানি বের করবেন কি দিয়ে, বালতি দিয়ে নাকি মগ দিয়ে? এটা তো পাগলও বলতে পারবে, বালতি দিয়ে পানি সরালে তাড়াতাড়ি হবে। সুস্থ মানুষ ওয়াশিং মেশিনের পাইপ দিয়ে পানি বের করবে, গবেষকের জন্য বেড খালি করেন। ধরেন না, নাকামি মাইরেন না, ভাব নিয়েন না, আপনি পাগল চেনেন না। কেন চোখের ভাষা বুঝেন না। পেতনির মতো চোখ দুইটা, আয়না দেখেন না। কি ব্যাপার অরুণ ভাই, ভাবিরে নিয়ে গেলেন ঈদের মার্কেট করতে, আর আপনি একা একা চলে আসলেন, ভাবি কোথায়? আর বললেন না ভাবি, ঈদের মার্কেট করতে করতে আপনার ভাবি যে কোথায় হারায় গেল খুঁজেই পেলাম না। সর্বনাশ, থানায় গেছিলেন? থানায় গিয়ে কমপ্লেন করছিলেন? 1 মিনিট ভাবি। এই যে ভাইজান, আপনি ফকিরে টাকা দিবেন না, ভালো কথা, মারতেছেন কেন? শালা সবার কাছ থেকে 5 টাকা নেয় আর বলে জান্নাত পাবেন। ঠিকই তো বলছে, দান করলে সবাই জান্নাত পাবে। আমার বউ কি সরকারি গোডাউনের মাল যে সবাই পাবে? মানে কি বুঝলাম না। আরে আমার বোন নাম জান্নাত। কিন্তু তোমার ওজন বাড়লো কি করে? আমি তো তোমাকে রাতে 2টো রুটি খেতে বলেছিলাম। হ্যাঁ স্যার, আমি তো রাতে ভাতের পর 2টো রুটিই খাই। আচ্ছা শুনো, বিয়ের আগে যখন আমার ছবি দেখছিলা তখন তোমার ভিতর কি অনুভূতি কাজ করছে? অনুভূতির সুযোগই দেই নেই, ছবি দেখার সাথে সাথে বিয়েতে রাজি হয়ে গেছি। দ্রুত সিদ্ধান্ত নিলে তার ফল কোনোদিনও ভালো হয় না, আমি অনেক চিন্তা ভাবনা করে বিয়েতে রাজি হয়েছি। এটা তুমি একদম ঠিক বলছো, এর জন্যই আমার সিদ্ধান্ত ভুল ছিল। আরে ভাই, এটা প্রতিদিনের কাহিনী, টেনশন করার কিছু নাই, সব ঠিক হয়ে যাবে, রাখলাম। এই কার সাথে কথা বলতেছো? তোমার দুলাভাই, আমার ভাইরা। ও আচ্ছা, তা কি বললো দুলা ভাই? তোমার বোনের সাথে তোমার দুলাভাইয়ের ঝগড়া লাগছে, এখন খাইতেও দেয় না, বাইরে ঘুমাইতে দেয়। এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন? আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছি, এখন দেখি এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा